ধরি এটি হলো আমাদের পজিটিভ চার্জে চার্জিত একটি রিং। এখন এই পজিটিভ চার্জে চার্জিত রিং এর মধ্যে টোটাল ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা টোটাল ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ কত তা আমাদের বের করতে হবে। এখন এখানে একটি বিন্দু আমরা পি নিলাম যেখানে একটি টেস্ট চার্জ কিউ নট আছে। আমাদের মনে রাখতে হবে যে টেস্ট চার্জ সর্বদা পজিটিভ হয়, কারণ নেগেটিভ টেস্ট চার্জ নিয়ে কাজ করা হয় না। ধরি রিং এর কেন্দ্র হতে এই পি বিন্দুর যে মধ্যবর্তী লম্ব দূরত্ব আছে সেটি হলো এক্স। এখন এই পুরো রিং এর সারফেস এরিয়া যদি এস হয়, তাহলে এই পুরো সারফেস এরিয়ার মধ্যে যদি আমরা ক্ষুদ্র একটি অংশ নেই যেটি হলো ডিএস, তাহলে এই ডিএস এর মধ্যে আমরা যে ক্ষুদ্র চার্জটুকু পাবো সেটি হলো প্লাস ডিকিউ। এখানে প্লাস ডিকিউ কেন হলো? কারণ পুরো রিংটি ছিল পজিটিভ চার্জে চার্জিত। এই রিং এর কেন্দ্রবিন্দু ও হতে এই ডিএস এর যে মধ্যবর্তী লম্ব দূরত্ব আছে সেটি হলো এ। তাহলে এই ডিএস থেকে এই পি বিন্দুর মধ্যবর্তী যে সরণ হবে, ধরি সেই সরণের মান আর। যদি আর ও এক্স এর মধ্যবর্তী কোণ থিটা হয় এবং এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমরা এখানে পিথাগোরাসের সূত্র ব্যবহার করতে পারি। তো পিথাগোরাসের সূত্র থেকে আমরা আর এর মান পাই √x² + a²। এখন এই ক্ষুদ্র এরিয়া ডিএস এর মধ্যে যে ক্ষুদ্র চার্জ ডিকিউ আছে, তার জন্য এই পি বিন্দুতে আমাদের যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ হবে সেটিকে ধরি আমরা ডিই। এখন এই ডিকিউর জন্য এই পি বিন্দুতে যে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ বা ইন্টেন্সিটি হবে তার ডাইরেকশন হবে আউটওয়ার্ড ডাইরেকশন। এখন এই আউটওয়ার্ড ডাইরেকশনটা হলো, আমরা জানি E = F/Q, মানে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ হলো ফোর্স ডিভাইডেড বাই টোটাল চার্জ। এখন এখানে যে প্লাস ডিকিউ আছে সেটা হলো পজিটিভ চার্জ, আর এখানে যে টেস্ট চার্জ রাখা আছে সেটি হলো পজিটিভ চার্জ। আমরা জানি পজিটিভ চার্জ পরস্পরকে বিকর্ষণ করে। তো এই পরস্পরকে বিকর্ষণ করার কারণে এই পি বিন্দুতে এইখানে ক্ষুদ্র চার্জ প্লাস ডিকিউর জন্য আমরা যে ডিই পাবো, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ পাবো, সেটার ডাইরেকশন হবে আউটওয়ার্ড ডাইরেকশন। এখন ভেক্টর বিভাজনের সূত্র হতে আমরা এই ডি কে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর দুটি অংশে ভাগ করতে পারি। এখন যেহেতু এই কোণটি থিটা, এই কোণটি থিটা হলে এই কোণের যে বিপ্রতীপ কোণ পাবো সেটি হলো এটি। তাই এই কোণটিও থিটা হবে, কারণ আমরা জানি বিপ্রতীপ কোণ পরস্পর সমান। এখন ভেক্টর বিভাজনের উপপাদ্য হতে আমরা বলতে পারি এই এক্স অক্ষ বরাবর আমরা ডিই এর যে উপাংশটি পাবো সেটি হলো ডিই কস থিটা, এবং ওয়াই অক্ষ বরাবর আমরা এই ডিই ভেক্টরের যে উপাংশটি পাবো সেটি হলো ডিই সাইন থিটা। এখন কিন্তু আর এই ডিই এর কোনো অস্তিত্ব নেই। এই ডিই কে আমরা ভেক্টর উপপাদ্য অনুসারে দুটি উপাংশে ভাগ করে ফেলছি, অর্থাৎ এই ডিকিউ এর জন্য আমরা পি বিন্দুতে যে ডিই পাবো, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি পাবো, সেটি হলো ডিই কস থিটা এন্ড ডিই সাইন থিটা। এখন যদি আমরা এখানকার মতো এখানেও ক্ষুদ্র একটি এরিয়া, সারফেস এরিয়া ডিএস নেই, তাহলে আমরা এই ডিএস এর মধ্যে যে ডিকিউ পরিমাণ ক্ষুদ্র চার্জ পাবো, তার জন্য এই পি বিন্দুতে আমরা যে ইলেকট্রিক ফোর্স ইন্টেন্সিটি বা ইলেকট্রিক ফোর্স স্ট্রেংথ পাবো সেটি হলো এই ডিই, এই রেড ডিইটা, যেটা এই আউটওয়ার্ড ডাইরেকশনে কাজ করবে। এখন এই ডিই কে আবার যদি ভেক্টর উপপাদ্য অনুসারে আমরা ভাগ করি, তাহলে এদিকে পাবো ডিই কস থিটা আর এদিকে পাবো ডিই সাইন। এখন দেখো, এটি তো ছিল আমাদের প্রদত্ত রিং। তো এই প্রদত্ত রিং এর মধ্যে যেমন এখানে আমরা ডিএস নিলাম, এই যে এখানে ক্ষুদ্র ডিস্টেন্স ডিএস নিলাম, এখানে ক্ষুদ্র ডিস্টেন্স ডিএস নিলাম, এখানে ক্ষুদ্র ডিস্টেন্স ডিএস নিলাম। এভাবে যদি আমরা এই ক্ষুদ্র ডিস্টেন্স ডিএস নিতে থাকি, তাহলে প্রতিটি ক্ষুদ্র ডিস্টেন্সের জন্য যদি আমরা ডি বের করি, তাহলে প্রত্যেকটার যে যোগফল হবে ডিইর, সেটাই হবে এই পুরো রিং এর উপরে যে টোটাল ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা টোটাল ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ কাজ করছে তার পরিমাণ। এখন দেখো, এই রিংটাকে যদি আমরা এই মাস বরাবর ভাগ করি, তাহলে উপরে নিচে সমান পরিমাণ পাবো। এটাকে যদি আমরা 5টা ভাগে ভাগ করি, এটাও তাহলে আমাদের 5টা ভাগে ভাগ হবে। এখন এটা 5টা ভাগে ভাগ হলো, এটাও 5টা ভাগে ভাগ হলো। এখন প্রতি ভাগের ক্ষেত্রে ডি কিভাবে কাজ করবে? এখানে দেখো ডিএস, এখানকার ডিএস এর মধ্যে থাকা ডিকিউ এর জন্য যে আমরা ডিইটা পাচ্ছি, সেটা এই ডিই সাইন থিটা এবং ডি কস থিটা এই দুইটা অক্ষে বিভক্ত হয়েছে। আর এখানকার যে ডিকিউ এর জন্য, অর্থাৎ ডিএস সারফেস এরিয়ার জন্য আমরা যে ডিইটা পাবো, সেই ডিইটা আমাদের এই অক্ষ বরাবর এবং এই অক্ষ বরাবর
ভাগ হয়েছে। তাহলে দেখো এই অক্ষ বরাবর যে ডি সাইন থিটা, এই অক্ষ বরাবর যে ডি সাইন থিটা, এরা পরস্পর কাটাকাটি হয়ে যাবে। তাহলে অ্যাকচুয়ালি এখানে ডিএস এর মধ্যে যে ক্ষুদ্র চার্জ ডিকিউ আছে তার জন্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ কোন অক্ষ বরাবর কাজ করতেছে? এই এক্স অক্ষ বরাবর কাজ করতেছে। তাহলে আমরা এটার টোটাল ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, অর্থাৎ এই পুরো রিং এর টোটাল ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ই বের করব কিভাবে? তাহলে এটা আমরা ইন্টিগ্রেশনের মাধ্যমে বের করতে পারি। দেখো এখানে আমরা লিখতে পারি ফর দ্য হোল রিং ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ই উইল বি ডিই কস থিটা। এখানে আমরা ডি কস থিটা ক্যান নিলাম, ডি সাইন থিটা ক্যান নেই নেই, কারণ এখানে ডিএস বের করার পরে আমরা যখন এতটুকু অংশের বের করব, এতটুকু অংশের বের করব, এতটুকু অংশের বের করব, এতটুকু অংশের বের করব, যখন এতটুকু অংশের বের করতে যাব তখন এই অংশের জন্য এখানকার যে সাইন থিটা সেটা হলো রিমুভ হয়ে যাবে, শুধুমাত্র ডিই কস থিটা কাজ করবে, যেটা আমরা আগের স্লাইডে দেখিয়েছি। তাহলে এই টোটাল রিং এর ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা স্ট্রেংথ কত হবে? টোটাল রিং এর ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা স্ট্রেংথ হবে ইন্টিগ্রেশন অফ ডিই কস থিটা। তবে এখানে কোনো লিমিট হবে না। লিমিট না হওয়ার পেছনে কারণ হলো, যদি আমরা এখান থেকে যাত্রা শুরু করি, অর্থাৎ এখান থেকে আমরা ক্ষুদ্র ডিস্টেন্সের জন্য ই বের করা শুরু করি, তারপরে এতটুকুটা বের করব, তারপর এই অংশেরটা বের করব, এই অংশেরটা বের করব, এই অংশেরটা বের করব, এই অংশেরটা বের করব, এভাবে বের করতে 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 আবার এই অংশ পর্যন্ত আসবো, অর্থাৎ যেখান থেকে যাত্রা শুরু করছি সেখানেই আবার ফেরত আসবো। অর্থাৎ এখানে আপার লিমিট অ্যান্ড লোয়ার লিমিট নাই, তাই এখানে আমরা কোনো আপার লিমিট অ্যান্ড লোয়ার লিমিট দিব না। তবে যদি বলে হাফ রিং এর ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা স্ট্রেংথ বের করতে, অর্থাৎ রিংটা যদি এরকম হাফ হয় তাহলে কিন্তু আমাদের আপার লিমিট অ্যান্ড লোয়ার লিমিট দিতে হবে। তাহলে এখান থেকে যদি আমরা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা স্ট্রেংথ বের করা শুরু করি তাহলে এটা হবে 0 আর এইটা হবে আমাদের পাই, মানে হলো 180 ডিগ্রি। তখন লোয়ার লিমিটটা হবে 0 এবং আপার লিমিটটা হবে পাই। যদি হাফ রিং অফ চার্জের ক্ষেত্রে টোটাল ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ বের করতে বলে, এটা কখন হবে? হাফ রিং এর ক্ষেত্রে। বাট ফুল রিং এর ক্ষেত্রে কিন্তু এমন কিচ্ছু হবে না। তো আমরা ফুল রিং এর ক্ষেত্রে কি হবে তা বের করি। ফুল রিং এর ক্ষেত্রে এখান থেকে যাত্রা শুরু করে আবার এই পার্টটুকু ঘুরে ঘুরে ঘুরে, দেখো ফুল রিং এর ক্ষেত্রে আমরা এখান থেকে যাত্রা শুরু করে আবার এই পার্টটুকু ঘুরে 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 আবার এই পার্টে চলে আসবো, অর্থাৎ আমাদের আপার লিমিট অ্যান্ড লোয়ার লিমিট নাই। এখন দেখো, ফর ডিকিউ চার্জ প্রেজেন্ট ইন ডিএস ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ডিই উইল বি d1/4πε0 কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার। অর্থাৎ এই ডিএস এর মধ্যে যে ক্ষুদ্র চার্জ ডিকিউ ছিল তার জন্য যে আমরা ডিইটা পাবো, এই যে এই ডিইটা পাবো, সেই ডিইটার মান কি হবে? 1/4πε0 ডিকিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার। কারণ এই ডিএস এর মধ্যে চার্জ কতটুকু ছিল? ডিকিউ পরিমাণ চার্জ ছিল। এখন আমরা এই আর এর মানটা কি পাইছি? আর এর মান পিথাগোরাস সূত্র থেকে আমরা পাইছি √x² প্লাস a স্কোয়ার। তো এই আর এর মধ্যে আমরা √x² প্লাস a স্কোয়ার বসায় দিলাম, যেটা হলো আমাদের ইকুয়েশন 2। নাও ইউজিং দ্য ভ্যালু অফ ডিই ইন ইকুয়েশন 1 উই গেট 1/4πε0 dq √x² প্লাস a স্কোয়ার তার হোল স্কোয়ার ইন্টু কস থিটা। মানে হলো আমরা এই ডি এর যে মানটা পাইছি ইকুয়েশন 2 তে, ওইটা হলো আমরা ইকুয়েশন 1 এ বসিয়েছি। এখন আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দেখো, আমরা জানি লিনিয়ার চার্জ ডেনসিটি ল্যামডা ইকুয়ালস টু চার্জ ডিভাইডেড বাই লেন্থ, অর্থাৎ টোটাল চার্জ ডিভাইডেড বাই টোটাল লেন্থের যে অনুপাত সেটা হলো লিনিয়ার চার্জ ডেনসিটি ল্যামডা। এখন যেহেতু আমরা ক্ষুদ্র চার্জ নিয়ে কাজ করতেছি, এই যে ডিকিউ নিয়ে কাজ করতেছি, তাহলে এই যে ডিএস পার্টের জন্য আমাদের ল্যামডা কি হবে? এতটুকু পার্টের জন্য ডিএস সারফেস এরিয়ার জন্য আমাদের ল্যামডা হবে ডিকিউ ডিভাইডেড বাই এস, ক্ষুদ্র লেন্থ ডিভাইডেড ক্ষুদ্র লেন্থ, আর হবে এই যে ডিকিউ, এই ক্ষুদ্র লেন্থের মধ্যে যে কিউ পরিমাণ ডিকিউ পরিমাণ চার্জ আছে তার অনুপাত। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ডিএসটা যদি এখানে নিয়ে যাই, তাহলে ডিকিউ এর মান আসে ডিকিউ ইকুয়ালস টু ল্যামডা ইন্টু ডিএস। তাহলে এই ডিকিউর জায়গায় আমরা কি লিখতে পারি? ল্যামডা ইন্টু ডিএস। এখন দেখো, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা হবে আমাদের ভূমি, এই অ্যাঙ্গেলটা হবে লম্ব, কারণ থিটার অপোজিট বাহু যেটা হয় সেটা হলো লম্ব। তাহলে এটা যদি হয় তাহলে কস থিটার জায়গায় আমরা কি লিখতে পারি? ভূমি ডিভাইডেড বাই অতিভুজ।
তো ভূমি ডিভাইডেড বাই অতিভুজের মানটা যদি আমরা বসাই, ভূমির মান হলো এক্স, এক্স আমরা বসাইলাম এবং অতিভুজের মানটা যেটা ছিল এই অতিভুজের আর এর মানটা আমরা এখানে বসাইলাম, তাহলে আমরা পাইলাম ই ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন নট ল্যামডা ইন্টু ds ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু এক্স ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এখন দেখো, এই যে আমাদের এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটার টোটালটার পাওয়ার কত? 1। আর এখানে যে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার আছে তার পাওয়ার কত? হাফ। তাহলে 1+হাফ যদি আমরা যোগ করি তাহলে পাই 3/2। তাহলে 3/2 এখানে বসাইলাম এবং এক্স ইন্টু ল্যামডা এখানে লিখে দিলাম। এখন এখান থেকে যদি আমরা ধ্রুবক পদগুলো বাইরে নিয়ে যাই তাহলে আমরা লিখতে পারি 1/4 পাই এপসাইলন ইন্টু ল্যামডা এক্স ইন্টু ল্যামডা এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তার পাওয়ার হলো 3/2। এতটুকু আমরা ধ্রুবক হিসেবে কেন বের করতে পারছি? কারণ এখানে দেখো ডিএস নিয়ে কাজ করতেছি, এখানে ডিএস এস জনিত কোনো রাশি নাই, সব এক্স ল্যামডা এ এগুলা দিয়ে রাশি। এখানে এস রাশি থাকলে সেটা ইন্টিগ্রেশনের ভেতরে থাকতো, এস রাশি ছাড়া বাকিটুকু হলো ধ্রুবক রাশি। এখন এই ডিএস এর ইন্টিগ্রেশন করলে আসে এস, কারণ আমরা জানি ইন্টিগ্রেশন অফ 1 × dx ইকুয়ালস টু এক্স। এখন আমাদের এই এস এর মানটা এখানে বসাতে হবে, এস এর মানটা হবে 2πr। এস হলো এই টোটাল সারফেস। এখন এটা যদি আমাদের রিং হয়, ধরো এটা আমাদের রিং, রিং হলে এর যে সারফেসটা, সারফেস এরিয়াটা আছে সেটা কি হবে? 2πa। অর্থাৎ বৃত্তের, এটা তো পুরোটা একটা বৃত্তের মতো না, তা বৃত্তের যে পরিধিটা আছে এটাই তো হলো এই যে এই রিং এর সারফেস এরিয়া। তাহলে এই এস এর মানটা আমরা কি বসাবো? এস এর মানটা বসাবো 2πa। এখন এই এক্স এর মান যদি এ থেকে অনেক বড় হয়, অর্থাৎ এই যে এখানে যে আমরা মধ্যবর্তী দূরত্বটা এই এক্স ধরছিলাম আর এই যে লম্ব দূরত্বটা এ ধরছিলাম, এখন এই পি বিন্দুটা যদি এখানে না বসে আমরা এখানে বসাইতাম, তাহলে এই যে এই এক্স এর মানটা অনেক বড় হতো এই এ এর থেকে। যদি আমরা এখানে না বসে এইখান থেকে অসীম দূরত্বে বসাই তাহলে কিন্তু এই এক্স এর সাপেক্ষে এই এ এর মানটা অনেক ক্ষুদ্র হতো। তাহলে আমরা লিখতে পারি যদি এক্স এর মান অনেক বড় হয় সেই ক্ষেত্রে এই এ এর মানটা টেন্স টু জিরো হবে, তাই এটাকে আমরা জিরো বসাইতে পারি, এই জায়গার মধ্যে আমরা এটাকে জিরো বসাইতে পারি। এখন এক্স অনেক বড় হওয়ার কারণে এই এ এর মান যদি জিরো হয় বা টেন্স টু জিরো হয় তাহলে এটাকে আমরা জিরো বসাতে পারি, তাহলে থাকে এখানে এক্স এক্স স্কোয়ার। তাহলে এই এক্স স্কোয়ার আর এখানে হাফ কাটাকাটি হয়ে যাবে, তাহলে থাকে এক্স কিউব। এই এক্স কিউবের এখান থেকে একটা এক্স কাটা যাবে, এখানে কাটা যাবে, তাহলে এখানে থাকে এক্স স্কোয়ার। এই এক্স স্কোয়ারটা আমরা এখানে বসাইলাম, বাকি মানগুলো আমরা সরাসরি এখানে বসায় দিলাম। তাহলে এইখানে যে আমরা ই এর মানটা পাবো সেটাই হলো আমার এই পুরো যে রিংটা আছে, এই পুরো রিং এর মধ্যে টোটাল যে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ বা ইন্টেন্সিটি ই এর মান। আমরা এটাকে এখানেও রাখতে পারি অথবা এখান থেকে আমরা আরেকটা ইকুয়েশন বের করতে পারি, যেটা এটাও টোটাল ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ইকুয়েশন। আমরা আরেকটা টোটাল ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ইকুয়েশন বের করতে পারি। এখন আমরা ল্যামডাটাকে যদি এই সাইডে এনে বসাই তাহলে আমরা কি পাই? এই যে দেখো এখানে এনে বসাইছি ল্যামডাটাকে, বসানোর পরে আমরা পাই ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন নট 1/x² ল্যামডা ইন্টু 2πa। এখন আমরা লিনিয়ার চার্জ ডেন্সিটি থেকে কি জানি? ল্যামডা ইকুয়ালস টু টোটাল চার্জ ডিভাইডেড বাই লেন্থ। এখানে যে কাজটা করছিলাম আমরা, এই যে এখানে যে কাজটা করছিলাম সেটা হলো আমরা কিসের জন্য করছিলাম? এই ক্ষুদ্র ডিএস এর জন্য আমরা কাজ করছিলাম। এখন যখন আমরা এই পুরো রিং এর ক্ষেত্রে, এই পুরো রিং এর ক্ষেত্রে, এই টোটাল রিং এর ক্ষেত্রে যখন আমরা এই ল্যামডাটা নিয়ে কাজ করব তখন এই এটার সাপেক্ষে টোটাল চার্জ কত, এখানে পুরোটার মধ্যে টোটাল চার্জ কত ছিল? কিউ চার্জ ছিল। এখানে টেস্ট চার্জ কিউ নট ছিল আর এতটুকুর মধ্যে ডি কিউ ছিল, তার মানে আমরা বসাবো টোটাল চার্জ। টোটাল চার্জ কিউ আমরা বসাইলাম। আর এটার পুরোটার সারফেস কত ছিল? এই পুরো রিং এর সারফেস এরিয়া কত ধরছিলাম? এস। তাই এখানে আমরা এস বসাইলাম। এই যে টোটাল সারফেস এরিয়া অফ দ্য রিং এন্ড টোটাল চার্জ অফ দ্য রিং, টোটাল চার্জ কিউ আর সারফেস এস এখানে বসায় দিলাম। এখন এই এস এর জায়গায় কি লিখবো আমরা? এই এস তো হলো এই রিং এর সারফেস এরিয়া, এই রিং এর সারফেস এরিয়া, তাহলে এস এর জায়গায় আমরা লিখতে পারি 2πa, যেটা হলো এই যে এই রিং যেটা আছে এই রিং এর সারফেস এরিয়া। তো এখানে যদি আমি 2πa লিখি তাহলে এই 2πa এই 2πa কাটাকাটি হয়ে যায়, তাহলে এখানে আমরা ই এর মান পেলাম 1/4 পাই এপসাইলন নট কিউ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার।
তো এখানে যে আমরা এটা পাইলাম ই ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলনের কিউ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, এটাই হলো এই পুরো রিং এর মধ্যে যে টোটাল ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ সেটা। যদি আমাদের পরীক্ষায় বলে যে টোটাল ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা টোটাল ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ বের করতে, তাহলে আমরা এখানে এতটুকু লিখলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে। তবে যদি বলে যে এইটা প্রমাণ করো ই ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন নট কিউ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, অর্থাৎ এই টোটাল রিং এর মধ্যে যে টোটাল ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ আছে সেটি হলো ই ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন নট কিউ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, যদি এটি প্রমাণ করতে বলে তাহলে আমাদের এইভাবে লিখতে হবে। অথবা এখানে যদি এটুকু প্রমাণ করতে না বলে তাহলে আমরা এখানে উত্তরটা লিখে এন্ড করে দিতে পারি।